আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়া ভালোবাসি, অনেক ভালো আছি। তো গাইস, দিনটা ছিল 6 মার্চে আমার বার্থডে উপলক্ষে তেমন কিছু করতে পারলাম, যেহেতু রোজার দিন ছিল। রোজার দিন সারাদিন রোজা থাকার পরে ইফতারির পরে বড় ভাইকে বললাম চলো সেই বিখ্যাত 1 টাকার পেঁয়াজের দোকানে চলে যায়। তো প্রথম অবস্থায় আমরা গাড়িতে 2জন ছিলাম। 2জন থাকার পরে একটু সামনে যাব, সামনে যা একজনকে উঠাই নিব। সে বড় ভাই নামক একটা অনেক সুন্দর বন্ধু, যতই বড় ভাই হোক সে সময় বন্ধুর মতোই থাকে। তারপর বলতে বলতে তার এলাকায় চলে আসলাম। তাকে বলা হয়েছিল যে তার আগে বের হয়ে চলে এসেছিল। চলে আসে, একসাথে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পর গাড়িটা আস্তে করে ঘুরে নেওয়া হলো। ঘুরে নেওয়ার পর কি হয় দেখো, অবশ্যই তাকে নিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পর সে রওনা দিয়ে দিলাম সে বিখ্যাত 1 টাকার পেঁয়াজের দোকানের উপলক্ষে। তারপরে সে হাই বলে দিল। বলে দেওয়ার পর বড় ভাই বলতেছিল যে তার এলাকায় আজকে আসলাম, তারা বাড়িটা দেখে করতে পারলাম না। সে বললো আমার বাড়িটা অনেক বড়, তো আমার বাড়িতে ক্যামেরা ফ্রেম জায়গা ধরবে না। তারপর আমরা সেই পেঁয়াজের দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপর তোমার সাথে থাকো, কি হয় দেখো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, যারা গাড়িতে উঠে আছে সে অনেক বড় একটা ইউটিউবার। তার একটা দুটা না অনেক কয়টা বড় বড় ইউটিউব চ্যানেল আছে। তারপর আমরা বলতে বলতে চলে আসলাম সেই মদিনা মসজিদ এলাকায়। তারপরে দেখো চলে আসি সেই 1 টাকার পেঁয়াজের দোকানের এলাকায়। তো গ্যাস একটা কথা কি জানো, এলাকাটায় আমি অনেকদিন ছিলাম। প্রথমত এই এলাকাটায় একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো এই মাদ্রাসায় পড়াশোনা শেষ করে তারপর ঢাকায় গিয়েছিলাম। তো এভরিওয়ান, ভিডিওটাকে স্কিপ করবো না, শেষ পর্যন্ত দেখা যায়। এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। শেষ পর্যন্ত চলে আসলাম বিখ্যাত সেই 1 টাকার পেঁয়াজের দোকানে। দিস ইজ লুক গাইস। পেঁয়াজের দোকানটা যতই ছোটো হতে পারে, তারপরে পেঁয়াজের দোকানে অনেক বেচা কিনা হয় দিনে। যেহেতু দোকানটা খোলে 3টা 4টার দিক, ওই 3টা 4টার দিক থেকে রাত 10টা 11টা পর্যন্ত, তাহলে 5-6 হাজার টাকার বেচা কিনা করে। এই হচ্ছে সেই লোক। এবং দোকানে যে ছেলেরা থাকে, ওই ছেলের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। এই বলে আমরা আস্তে করে পেঁয়াজের দোকানের ভিতরে ঢুকে গেলাম। তারপর ঢুকে যায় আমরা আস্তে করে বসে পড়ি। তারপর পেঁয়াজি অর্ডার দিয়ে দিলাম। পেঁয়াজি ছিল না বানানো, সবগুলো অর্ডারে ছিল, সবগুলো বিক্রি হয়ে যায়। তারপর আমাদেরকে একটু বসতে বলে আমরা বসে পড়ি। বসে পড়ে আমার বড় ভাই ছিল না, বড় ভাই একটু বাইরে ছিল। বড় ভাই এসে বসে পড়লো। তারপর কি হয় এই শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর আমাদের পেঁয়াজি রেডি হয়ে যায় গেছে। আমি এই ছেলে নিতে আসছি। দিস ইজ লুক অ্যান্ড গরম গরম পেঁয়াজি। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হ্যাঁ না, দিস ইজ লুক অ্যান্ড গরম গরম পেঁয়াজি, বাংলার সাথে ইংরাজি মিশাল। ঠিক আছে, মাসুমের বার্থডে হিসাবে কিন্তু আজকে 1 টাকা দেবে পেঁয়াজি। হাতে যা টেস্ট, ক্যামেরাম্যান ভাই পুরো আগুন। তারপর গেছি তোমরা তোমার বর্দার ইংলিশ এবং বাংলা মিক্স ভার্সন শুনলাম। এই বললে আমরা পেঁয়াজিগুলো খাই শেষ করে নিলাম, একটা টুকরো রাখলাম না, যেহেতু 1 টাকার পেঁয়াজি। খাইতে অনেক মজা ছিল গেছি। তারপর এখান থেকে খাই আমরা বের হয়ে গেলাম। তো আমরা পেঁয়াজের দোকান থেকে বের হয়ে সোজা গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে পড়ে স্টেশনের দিকে রওনা দিয়ে দিলাম। তো গেছি স্টেশনে একটা মুড়ির দোকান ছিল, বড়দাকে বললাম। বড়দাকে বলার পরে সে বলে চলো আমরা ওখানে যাবো, ওখানে যাই একবার মুড়িও খাই আসি। অনেকদিন থেকে মুড়ি খাওয়া হয়নি, এই জন্য আমরা 3জন মিলে আবার স্টেশনের দিকে রওনা দিয়ে দিলাম। তারপর তোমরা সাথে থাকো, স্টেশন যায় কী হয় ওটাও দেখো। আর গাইস, ভিডিওটা একটু স্কিপ করবো না, শেষ পর্যন্ত দেখে যাবা। এই দোকানে এমনিতে সবসময় ভিড় হয়, তার ভিতরে রোজার মাসে বেঁচে কিনা সেরকম নাই। তারপর আমরা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা মুড়িটি পায়ে যাই। তারপর আমরা স্পেশাল একটা মুড়ি মাখা অর্ডার দিয়ে দিই। তারপর দেরি না করে যে যার মতো করে খাওয়া শুরু করে দিল। তারপর কি হয় দেখো, মুড়িটা খাইতে কতক্ষণ লাগছিল বা কেমন ছিল স্বাদ, সেটা ভিডিও শেষে অবশ্যই বলবো। তো তোমার সাথে থাকো গাইস, ভিডিওতে দেখতে থাকো। গাইস, মুড়িটার সাথে অনেক সুন্দর ছিল। ওখান থেকে মুড়িটা খেয়ে আমরা সোজা বের হয়ে চলে আসি। তারপর গাইস, আমার ব্লগটা ছিল এই পর্যন্তই। অবশ্যই যদি ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক দিয়ে সেটা সাবস্ক্রাইব করতে ভুলবো না। আর হ্যাঁ, ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লাগছিল এটা কমেন্টে বলে দেবা। তো এভরিওয়ান গাইস, এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। তো এভরিওয়ান, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।